সবাইকে শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি ২১শে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলে। দর্শক, আপনারা জানেন যে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন চলছে এবং আজকে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসেও কিন্তু সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে এবং সবগুলো সূচকের অবস্থান নেগেটিভ রয়েছে। আমরা যদি বলি যে ডিএসসির প্রধান সূচকটি ৬ পয়েন্টের মতো কমেছে এবং ৪,৮৬২ পয়েন্টের কাছাকাছি অবস্থান করছে এবং বাকি দুটি সূচকের অবস্থানও কিন্তু নেগেটিভ দেখা যাচ্ছে এবং সেক্টরাইজ লেনদেনের মধ্যে আজকে দেখা যাচ্ছে টেক্সটাইল, ফুড এবং ব্যাংকিং সেক্টর, এই তিনটি সেক্টরে মোটামুটি ভালো একটু লেনদেন হচ্ছে এবং ব্যাংকিং সেক্টরে আজকে কিন্তু বেশ ভালো একটা লেনদেন হচ্ছে এখনো পর্যন্ত। ২০টি সেক্টরের মধ্যে ৮ থেকে ৯টি সেক্টরে আমরা দেখতে পাচ্ছি যে পজিটিভ ট্রেন্ড দেখা যাচ্ছে দিনের এই মুহূর্তে। আসলে এই যে বাজারের যে এই অবস্থা, এটার পেছনে হয়তো অনেক কারণই রয়েছে। অনেকেই বলছেন রাজনৈতিক শঙ্কা রয়েছে এবং এই কারণে বাজারের একটা পতন হতে পারে। আরেকটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করে রাখছি ২০২৫ সালে শেয়ার বাজারের থেকে শেয়ার শূন্য হয়ে পড়েছে, প্রায় ৬৬,৫০০ বিনিয়োগকারী শেয়ার কিন্তু শূন্য হয়ে পড়েছে। এরকম একটি তথ্য কিন্তু এরই মধ্যে সিডিবিএল এই তথ্যটি শেয়ার করেছেন এবং আমরা এর পেছনে দেশের শেয়ার বাজারে দীর্ঘমেয়াদী অস্থিরতা, বিনিয়োগকারীদের চরম আস্থা সংকটের কারণে বাজার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন হাজার হাজার বিনিয়োগকারী এবং সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ, আমি যেটা বলছিলাম যে সিডিবিএল এই তথ্য প্রকাশ করেছে এবং ২০২৫ সালে ৬৬,৫১৪টি বিও অ্যাকাউন্ট পুরোপুরি শেয়ার শূন্য হয়ে পড়েছে। এর পেছনে বেশ কিছু কারণ উল্লেখ রয়েছে। আমরা সেই কারণগুলো আপনাদের অবশ্যই জানিয়ে দিব এবং সিডিবিএল এর পরিসংখ্যান বলছে ২০২৪ সালের ডিসেম্বরের তুলনায় বর্তমানে মোট বিও অ্যাকাউন্টের সংখ্যা ৪২,৭৮৯টি কমে দাঁড়িয়েছে ১৬,৩৯,০০০। অর্থাৎ বর্তমানে বিও অ্যাকাউন্টের সংখ্যা রয়েছে ১৬,৩৯,০০০। এর মধ্যে পুরুষ বিনিয়োগকারীদের হিসাব কমেছে ২৭,৮৮৪টি এবং নারী বিনিয়োগকারীদের হিসাব কমেছে ১৫,০২৪টি। আর অনিবাসী বা এনআরবি বিও অ্যাকাউন্টের সংখ্যা কমেছে ৩,১৪৪টি। বাজার সংশ্লিষ্টরা বলছেন এই পতন কোনো নির্দিষ্ট শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ নয়, বরং পুরো বাজারের প্রতি বিনিয়োগকারীদের ব্যাপক অনাস্থার কারণে এমনটা হয়েছে এবং সাধারণ বিনিয়োগকারীরা যেমনটা অনাস্থা হয়েছে এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মধ্যেও সেরকম একটা বিষয় দেখা যাচ্ছে। এবং সবচেয়ে উদ্বেগের বিষয় যদি আমি এখানে একটু উল্লেখ করি, বর্তমানে সচল থাকা ১৬,৩৯,০০০ অ্যাকাউন্টের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক হিসাবে কোনো শেয়ার কিন্তু নেই। প্রায় ৩,৬৭,০০০ বিও অ্যাকাউন্ট এখন জিরো ব্যালেন্স বা শূন্য শেয়ার নিয়ে সচল রয়েছে। অর্থাৎ অনেক বিনিয়োগকারী কাগজে কলমে অ্যাকাউন্ট সচল রাখলেও বাস্তবে আসলে এই অ্যাকাউন্টগুলোর কিন্তু কোনো বিনিয়োগ নেই এবং তারা বাজার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। পরবর্তীতে বাজারে আসলে ফিরবেন কিনা সেটাও আসলে বোঝা যাচ্ছে না। ব্রোকারেজ হাউসগুলো বর্তমানে কর্মকর্তাদের আসলে অনেকেই বলছেন যে বিনিয়োগকারীদের সংখ্যা আসলে ৪ থেকে ৫ লাখের বেশি হবে না। এখন যারা সক্রিয় রয়েছেন এই বাজারে, তাদের সংখ্যাটা কিন্তু ৪ থেকে ৫ লাখের বেশি হবে না, এমনটাই বলছেন যে এই বাজারের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু এটাই বলছেন। এবং এই পতনের পেছনে বেশ কিছু কারণ আসলে রয়েছে। আমরা যদি একটু কারণগুলো বলি, সিডিবিএল এর যে তথ্য রয়েছে যে এই যে ৬৬,৫০০ বিনিয়োগকারীর শেয়ার যে শূন্য রয়েছে এবং ৪২,০০০-এর বেশি প্রায় হচ্ছে বিনিয়োগকারী শেয়ার বাজার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, এর পেছনে বেশ কিছু কারণ হিসেবে উল্লেখ করেছে। এবং আমরা যদি একটু দেখে নিই যে কি কারণ রয়েছে সেই এর পেছনে, আরেকটা বিষয় হচ্ছে যে এর পেছনে আরও বেশ কিছু আমরা একটু অপেক্ষা করব যে আসলে কি কারণে শেয়ার বাজার থেকে বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিচ্ছেন, সেই কারণগুলোর জন্য অপেক্ষা করছি। আমরা একটু এখানে দেখতে পাচ্ছি যে বর্তমানে আপনার কিছুক্ষণ আগে যেমনটা বলছিলাম, বর্তমানে মোট বিনিয়োগকারীর সংখ্যা রয়েছে ১৬,৩৯,০০০ এবং ২০২৫ সালে শেয়ার শূন্য হয়ে পড়েছে ৬৬,৫০০ বিনিয়োগকারী শেয়ার শূন্য হয়ে পড়েছে এবং এর পেছনে ৩টি কারণ উল্লেখ করছেন সিডিবিএল। সেই কারণ ৩টিও আপনাদের একটু দেখিয়ে নেই। আমরা দেখে নিচ্ছি যে ক্রমহ্রাসমান সূচক, বাজারের মূলধন কমে যায় এবং অর্থনৈতিক অনিশ্চয়তা, এই 3টি কারণকে সিডিবিএল উল্লেখ করেছেন বিনিয়োগকারীদের মুখ ফিরিয়ে নেওয়ার জন্য। আরও কিছু কারণ হিসেবে বলছেন যে বাজার বিশ্লেষকরা মনে করছেন ভালো মানের নতুন আইপিও
আইপিওর অভাব রয়েছে এই বাজারে। ব্যাংক একীভূতকরণের প্রভাবে বিনিয়োগ হারানো এবং বাজারের সামগ্রিক অস্থিরতাই এই পরিস্থিতির জন্য দায়ী করছেন যারা এই বাজার সংশ্লিষ্ট ব্যক্তি রয়েছেন তারা। 2025 সালে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসসি এক্স কমেছে 333 পয়েন্টের মতো এবং বাজার মূলধন হারিয়েছে 7,31,000 কোটি টাকা থেকে 6,76,000 কোটি টাকায় নেমে এসেছে এই মুহূর্তে বাজারের মূলধন, যেটা আমরা দেখতে পাচ্ছি। এবং কিছুক্ষণ আগেই বলছিলাম যে এই বাজারে যে ক্রমহ্রাসমান যে পতন আমরা দেখতে পাচ্ছি, ধারাবাহিক একটা পতন লক্ষ্য করা যাচ্ছে, এটার জন্যই হয়তো এটার জন্যই বাজার মূলধন কমে দাঁড়িয়েছে এখন 6,76,000। বর্তমানে শেয়ার বাজার বিনিয়োগকারীদের সেই নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে এবং এটা অনেকেই উল্লেখ করেছেন যে যারা বিনিয়োগকারী রয়েছেন এই বাজারে তাদের যে আসলে আস্থা, সেই আস্থা কিন্তু তারা পাচ্ছেন না। তার কারণেই কিন্তু তারা শেয়ার বাজার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন এবং আরও বেশ কিছু কারণ রয়েছে, হয়তো রাজনৈতিক অস্থিরতাও রয়েছে এটার পেছনে। তো আমরা শেয়ার বাজারে আসলে বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর জন্য কর্তৃপক্ষকে সবসময় আমরা এই বাজারের দিকে একটু নজরদারি রাখার জন্য আমরা বরাবরই অনুরোধ করি এবং আমরা আশা করব যে কর্তৃপক্ষ সেই ব্যবস্থাটাই করবেন এবং পরবর্তীতে নির্বাচিত সরকার যিনি বা যারাই আসবেন তারা এই শেয়ার বাজারের ব্যাপারে কিছুটা হলেও তাদের একটা দেখভালের একটা ব্যবস্থা করবেন এবং শেয়ার বাজারের জন্য তাদের একটা অন্যরকম একটা প্ল্যান থাকবে অবশ্যই। দর্শক, আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে লেনদেনের চিত্র একটু জেনে নিব যে এই মুহূর্তে টপ ট্রেডের তালিকায় কোন কোন এই মুহূর্তে সূচকের কি অবস্থান রয়েছে সেটি একটু আমরা দেখে নিব। আমি শুরুতেই বলছিলাম যে আজকে কিন্তু সূচকের অবস্থান নেগেটিভ রয়েছে এবং 3টি সূচকের অবস্থানই নেগেটিভ রয়েছে এই মুহূর্তে। যদি আপনারা দেখতে পাচ্ছেন যে ডিএসসির প্রধান সূচকটি কমেছে, দেখতে পাচ্ছেন 54 পয়েন্টের, কিন্তু আমি এটা হয়তো টেকনিক্যাল কারণে একটু আমরা যেটা দেখতে পাচ্ছেন সঠিক তথ্য নাও হতে পারে। আমরা যেমনটা জানি যে আসলে 6 থেকে 7 পয়েন্টের মতো কমেছে এবং ডিএসসির প্রধান সূচকটি অবস্থান করছে 4,862 পয়েন্টের কাছাকাছি অবস্থান করছে এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের কিন্তু শেয়ারের দর হারিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন 298টি প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়েছে, দর বেড়েছে 50টি। আমরা চলুন একটু দেখে নিই যে এখনো পর্যন্ত লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে, কি পরিমাণ লেনদেন হয়েছে বাজারে। দর্শক, এটাও হয়তো টেকনিক্যাল প্রবলেমের কারণে আমরা এমনটা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আসলে আমরা একটু টপ ট্রেডের তালিকা দেখে নিব যে টপ ট্রেডের তালিকায় দিনের এই মুহূর্তে কোন কোন প্রতিষ্ঠান অবস্থান করছে আমরা দেখে নিব। চলুন আমরা টপ ট্রেডের তালিকার জন্য অপেক্ষা করছি এবং একই সাথে জেনে নিব টপ গেইনার টপ লুজার্সের তালিকাও জেনে নিব। চলুন আমরা টপ ট্রেডের তালিকায় দিনের এই মুহূর্তে কোন কোন প্রতিষ্ঠান অবস্থান করছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি আলহাজ টেক্সটাইলকে। আলহাজ টেক্সটাইল প্রতিটি শেয়ার হাত বদল হচ্ছে 147 টাকা 40 পয়সা এবং 8 কোটি 11 লাখ টাকার মতো লেনদেন করেছে। রহিমা ফুডকে আপনারা দেখতে পাচ্ছেন যে 164 টাকা 10 পয়সায় প্রতিটি শেয়ার হাত বদল হচ্ছে, লেনদেন হয়েছে এখনো পর্যন্ত 7 কোটি 24 লাখ টাকার মতো। সিটি ব্যাংক 6 কোটি 44 লাখ টাকার মতো লেনদেন হচ্ছে 24 টাকা 50 পয়সায় হাত বদল হয়ে এবং এই প্রতিষ্ঠানটি 20 পয়সা কিন্তু দর কমেছে গত কার্যদিবসের তুলনায়, যেখানে 0.81% দর কমেছে শতাংশের দিক থেকে। পরবর্তীতে সোনালী পেপার এবং সাইহাম কটনের অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে টপ ট্রেডের তালিকায় চতুর্থ এবং পঞ্চম অবস্থানে। 228 টাকা 80 পয়সায় হাত বদল হচ্ছে সোনালী পেপারে, যেখানে সাইহাম কটনের 19 টাকা 50 পয়সায় হাত বদল হচ্ছে প্রতিটি শেয়ারে। তো চলুন আমরা একটু টপ গেইনার্সের তালিকায় যে প্রতিষ্ঠানগুলি রয়েছে সেই প্রতিষ্ঠানগুলির নাম একটু দেখে আসি। আমরা তাকাফুল ইন্স্যুরেন্সকে দেখতে পাচ্ছি, প্রথমেই রয়েছে, দর বেড়েছে 4.36%, যেখানে জনতা ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, মিউচুয়াল ফান্ড সেক্টরে দুটি প্রতিষ্ঠানকে আজকে টপ গেইনার্সের তালিকায় দেখা যাচ্ছে। দুটি প্রতিষ্ঠানেরই 4% করে দর বেড়েছে এবং 2 টাকা 60 পয়সা করে লেনদেন হচ্ছে দুটি প্রতিষ্ঠানের প্রতিটি শেয়ারের। বিডি ফাইন্যান্স রয়েছে চতুর্থ অবস্থানে, যেখানে ফিনিক্স ফাইন্যান্সের অবস্থান আমরা দেখতে পাচ্ছি পঞ্চম অবস্থানে রয়েছে টপ গেইনার্সের তালিকায় এবং দর বেড়েছে 3.85%, যেখানে বিডি ফাইন্যান্সের 3.94% দর বেড়েছে। এবং টপ লুজার্সের তালিকায় যে প্রতিষ্ঠানগুলি রয়েছে সেগুলো একটু আমরা দেখে নিব। টপ লুজার্সের তালিকায় দিনের এই মুহূর্তে দেখা যাচ্ছে ইন্টারন্যাশনাল লিজিং ফাইন্যান্সকে দেখা যাচ্ছে এবং দর হারিয়েছে 4.76%। বেক্সিমকো ফার্মা 3.29% দর হারিয়েছে, 102 টাকা 80 পয়সায় হাত বদল হচ্ছে প্রতিটি শেয়ারের। এবং পরবর্তীতে দেখা যাচ্ছে রয়েছে এআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইসিবি এমপ্লয়ি ফার্স্ট মিউচুয়াল ফান্ড। এই প্রতিষ্ঠান মিউচুয়াল ফান্ড সেক্টর দুটি প্রতিষ্ঠানও কিন্তু টপ লুজার্সের তালিকায় রয়েছে। তো দর্শক, ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের যে চিত্র ছিল, অর্থাৎ টপ গেইনার, টপ লুজার এবং টপ ট্রেডের তালিকায় যে প্রতিষ্ঠান ছিল আপনারা দেখছিলেন। তো এখনো পর্যন্ত কিন্তু টপ লুজার্সের এখনো পর্যন্ত কিন্তু সূচকের পতনের মধ্য দিয়েই কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন চলছে।